হ্যালো বন্ধুরা, আপনারা কে কীরকম আছেন? রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে চিকেন বানের রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে ইস্টটাকে ভিজিয়ে নেব। এখানে আমি 2 চামচ চিনি, হাফ কাপ উষুম গরম জল আর 2 চামচ ইস্ট দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এখন আমি এখানে 3 কাপ ময়দা, স্বাদ মতো নুন, 2 চামচ মিল্ক পাউডার দিয়ে এটাকে মিক্স করে দেবো। এখন ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি ওই ইস্টটা ময়দার মধ্যে দিয়ে এটাকে মেখে নেব। ডোটা একটু নরম মাখা হবে। এখন আমি এটাকে হাতে করে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ওটাকে 2 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেবো। এপাশে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব কিছুক্ষণের জন্য। এখন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে কষে নেব। এখন আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি ছোট ছোট করে চিকেনটাকে কেটে রেখেছিলাম, ওই চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে এটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো সস, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে একটু ধনেপাতা, মেয়োনিজ, অরেগানো, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে মিক্স করে গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে চিজ কিউবস আর মোজারেলা চিজ দিয়ে এটাকে মিক্স করে নেব। চিজ কিউবসটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, এগুলোকে আমি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এপাশে ময়দাটাও 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি ময়দার হাওয়াটা বের করে একটুখানি মেখে নেব। এপাশে আমি একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তেল প্লেটটাই আমি বানটা তৈরি করব। এখন আমি ছোট ছোট গোলা করে নিয়ে বানটা তৈরি করে নেব। এভাবে আমি ওর মধ্যে চিকেনের পুর দিয়ে দেবো। চিকেন আর চিজের যে পুরটা বানিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে মুড়ে নেব। এভাবে মুড়ে নিতে হবে। এখন এটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানকে তৈরি করে নেব। এখন এই বানগুলোর উপরে আমি একটু ডিম ব্রাশ করে দেবো। এগুলোর মধ্যে আমি ডিম ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সাদা তিল ছড়িয়ে দেবো। এগুলোকে আমি 10 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি এটাকে মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছি। 20-22 মিনিট সময় লেগেছে আমার। 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছিলাম মাইক্রোওয়েভটা। এখন এগুলো হয়ে গেছে। এখন এগুলোর উপরে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম। বাটার ব্রাশ করার পরে আমি এগুলোকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আপনাদের আমি দেখাচ্ছি বানটা কতটা সফট হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন। আপনাদের যদি এই চিকেন বানের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।